নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মকর রাশির রাশিফল জুন 2025 মাসিক রাশিফল বলবো। জুন মাস কেমন যাবে মকর রাশির জন্য। তাহলে মকর রাশির ক্ষেত্রে বলবো তোমাদের লগ্নপতি কোথায় এখন আছে? থার্ড হাউসে, তৃতীয়ভাবে এবং নিজের নক্ষত্রে আছে। তাহলে কি হবে? শরীর স্বাস্থ্যে উন্নতি, একদম ডেফিনেটলি শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। তবে এই মাসে তোমাদের একটু কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে। যেমন তোমাদের ষষ্ঠপতি ষষ্ঠভাবেই আসবে, ভালো একটা ট্রানজিট। কিন্তু বুধ তোমাদের ষষ্ঠপতি হওয়ার দরুন ষষ্ঠভাবে আসছে 6 জুন। তাহলে এটা কি হবে? শত্রু বিজয়ী হবে তোমরা, অর্থাৎ শত্রুদেরকে অনায়াসে পরাজিত করবে, ঋণ শোধ করতে পারবে, রোগ থেকে মুক্তি পাবে। দারুণ একটা ট্রানজিট বুধের, খুব ভালো ফল দেবে। আচ্ছা, তারপরে আমাদের সপ্তমপতি নয়, আমাদের চতুর্থপতি মঙ্গল যাবে অষ্টমে। তাহলে এইটা একটা মোটামুটি খারাপ বলা চলে, বা মিশ্র ফল আনবে। যেমন মঙ্গল কেতু একসঙ্গে থাকবে, আবার ওদিকে চতুর্থপতি আমাদের মঙ্গল যেহেতু, আর একাদশপতি যেহেতু মঙ্গল, তাহলে কি হবে? ঘরে একটু অশান্তি হতে পারে, জমি জায়গা নিয়ে একটু সমস্যা হতে পারে, ভাতৃদের নিয়ে সমস্যা হতে, ভাতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে সমস্যা হতে পারে। এটা একটু ব্যাপার। তবে আবার বলবো যে এই যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে থাকবে, যারাই তোমাদের সঙ্গে শত্রুতা করবে তারা পরাজিত হবেই। এটা আমার কথা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। লিখে নাও, পরে মিলিয়ে নেবে। আচ্ছা, এবারে আমি রাশিফলে চলে যাব, ডাইরেক্ট রাশিফলে বিচারে। এবারে যেটা হলো, এই মাসে কিন্তু তোমাদের কিছু অসুবিধা থাকবে। যেমন পূর্ণ কালসর্প দোষ, মঙ্গল রাহুর অঙ্গারক দোষ, মাঝে মাঝে চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করবে, মাঝে মাঝে চন্দ্র শনি বিষ দোষ তৈরি করবে। তো এই সমস্ত দোষগুলো থাকার দরুন কিছু কিছু সময় তোমাদেরকে সাবধান থাকতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সাবধান, সেটা আমি বলে দেবো। এই মাসে সুযোগ ও চ্যালেঞ্জ মানে দুটোই আছে, কিন্তু মানে সমস্যা ও সুযোগ দুটোই আছে, সেটাকে সামলে নিয়ে চলতে হবে। তো আমি প্রথমে লগ্নপতি কথা বললাম। লগ্নপতি আমাদের মানে শনিদেব, ওদিকে দ্বিতীয়পতি শনিদেব, তাহলে সে আছে তৃতীয় ভাবে। তাহলে কি হবে? সঞ্চয় হবে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবারে চলে যাব চতুর্থপতি আর আমাদের একাদশপতি মঙ্গলদেবের কথায়। তিনি থাকবেন অষ্টম ভাবে কেতুর সঙ্গে। তাহলে কি হতে পারে? এই ঘরের মধ্যেই যারা আছে তারাই আমাদের এখন গুপ্ত শত্রু হয়ে যাবে। তারা আমাদের সঙ্গে শত্রুতা করবে, তারা মতান্তর হবে, মতবিরোধ হবে। এবার ঘরের মানে কি? ঘরের মানে আমাদের ঘরে অনেক বড় ঘর, তো কাকা জ্যাঠা ভাই বোন, এর বোন ওর বোন এর বোন করে নিয়ে বড় ঘর। যত বড় তোমার ঘর তত বড় সমস্যা হবে, এবং সমস্যায় তোমরা পড়বে। গুপ্ত শত্রু ওখান থেকে তৈরি হবে এবং বিবাদ তৈরি হবে। তবুও বলছি যে কোনো ভয় নেই, তোমাদেরকে বুধ সাহায্য করবে শত্রু বিজয়ী হতে, ঋণ শোধ করতে, মামলা মকদ্দমা থেকে বেরিয়ে আসতে। যদিও আমি বলবো যে মামলা মকদ্দমা না করাটাই ভালো। আচ্ছা, রাহু কেতু ট্রানজিট এবং মঙ্গল কেতুর সহাবস্থান, এই তিনটে ভিডিও তোমরা আমার যে চ্যানেল আছে, সেই ভিডিও লিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারো। সেখানে মকর রাশির জন্য কি কি বলেছি সেটা দেখতে পারো। এবং একটা কথা বলতে পারি জোর দিয়ে, যে 95% ম্যাচ করবে, মিল হবে, তোমাদের সঙ্গে মিলবে, এটা জোর দিয়ে বলতে পারি। তাই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আচ্ছা, কারণ এই রাহু কেতু আগামী 1.5 বছর থাকবে এবং এরা বড় পরিবর্তন আনবে সবার জীবনে। তো এগুলো নিয়ে জানা খুব দরকার। আচ্ছা, এবারে যেটা বলবো যে, তাহলে আমি বলবো যে আয় ইনকাম কেমন হবে। দেখো, ইনকামের পথে বাধা আসবেই এই মাসে, কারণ মঙ্গল এবং কেতু এরা বাধা দেবেই, ইনকাম করতে বাধা দেবে, কোনো কিছু লাভ করতে গিয়ে বাধা পাবে। তো গৃহে বিবাদ, মায়ের শরীর খারাপ, কারো কারো মাতৃবিয়োগ হয়ে যেতে পারে, সাবধান। তাহলে এবারে পরবর্তী যে ভাব, সেটা হলো পঞ্চম ভাব আর আমাদের দশম ভাব। এই পঞ্চমপতি থাকবে আমাদের চতুর্থ ভাবে। এই যে সন্তানের সমস্যা, শরীর স্বাস্থ্যে তার অবনতি, লেখাপড়ায় বাধা, কিন্তু সন্তান প্রেম করবে দারুণভাবে, এটা চিন্তা নেই। আচ্ছা, আরেকটা কথা বলবো, পঞ্চমপতি তোমাদেরকেও প্রেম দেবে, তোমাদেরও প্রেম দেবে, শিক্ষায় উন্নতি করবে, তোমাদের শরীর স্বাস্থ্য বেশ মোটামুটি ভালোই রাখবে, চিন্তা নেই। আর দশমপতি থাকবে চতুর্থ ভাবে, প্রচন্ড কর্মব্যস্ত, মানে কাজে এত ব্যস্ত থাকতে হবে যে বাড়ির দিকে টাইম দিতে পারবে না, পরিবারকে টাইম দিতে পারবে না, এবং কর্মের জন্য ঘুরতে হতে পারে, অনেক দূরে যেতে হতে পারে। তো এটা
মানে এমন এমন কাজের প্রেশার পড়বে, এতটা পড়বে যে মাথা হ্যাং করবে, মানে এই দিকটা সামলে থাকতেই হবে। আচ্ছা, কাজে ব্যস্ত থাকতেই হবে, এটা জেনুইন ব্যাপার, একদম কোনো কেউ রুখতে পারবে না তোমরা। আচ্ছা, এরপরে যেটা বলবো যে আমাদের শুক্র চতুর্থভাবে থাকবে, তার কিন্তু একটা ষষ্ঠ দৃষ্টি পড়বে আমাদের, তার ষষ্ঠ দৃষ্টি, সরি, সপ্তম দৃষ্টি পড়বে তোমাদের দশম ভাবে। তাহলে মানে কি বলবো, কর্মে যে উন্নতি হবে না তা নয়, কর্মে ব্যস্ত থাকতে হবে এবং কর্মে উন্নতি করবে। যেহেতু তোমাদের শুক্র তোমাদের কারক গ্রহ, তাই তোমাদের কর্মে উন্নতি, কর্ম লাভ, নতুন মানে কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে। আর তোমাদের বলবো যে যারা তোমাদের পিতা আছে তাদের সঙ্গে কিন্তু মতান্তর হবে এই মাসে, গুরুর সঙ্গে মতান্তর হবে, তাদের শরীর স্বাস্থ্যে অবনতি হবে, তাই ওদের দিকে যত্ন নিও। আচ্ছা, পরবর্তী ভাব চলে যাব, ষষ্ঠ ভাব এবং নবম ভাব। ষষ্ঠপতি ষষ্ঠে থাকবে, নবমপতি থাকবে ষষ্ঠ ভাবে। তাহলে ভাগ্যে অনুকূল প্রভাব কিন্তু পড়বে না, কারণ বুধ ও বৃহস্পতি একসঙ্গে ছন্ন ছাড়া দোষ তৈরি করবে। যেমন শত্রু বিজয়ী করবে, ঋণ শোধ করাবে, তেমন কিন্তু ভাগ্যে একটু প্রতিকূল প্রভাবও দেবে বুধ। তাই সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে? এই যে বললাম, পিতার জন্য খারাপ, বাড়ির কোনো গুরুজনদের জন্য খারাপ, শরীর স্বাস্থ্যে অবনতি, ওদের সঙ্গে মতান্তর, মতবিরোধ হবেই, এগুলো খারাপ। আর ওদিকে সপ্তমপতি আমাদের চন্দ্র, বললাম যখন শনি রাহুর সঙ্গে থাকবে বা দৃষ্টি বিনিময় করবে তখনই তোমাদের দাম্পত্য অশান্তি এবং ব্যবসায় মন্দা হবে। চলে যাব তারপরে অষ্টমপতির কথায়, রবি এখন আছে আমাদের, থাকবে পঞ্চম ভাবে। তো তারপরে 15 জুনের পর থেকে চলে যাবে ষষ্ঠ ভাবে। তাহলে কি হবে, অষ্টমপতি আমাদেরকে ষষ্ঠ ভাবে ভালো ফল দিয়ে যাবে। তাহলে ঋণ শোধ করাবে, ও হঠাৎ করে কিছু পাইয়ে দেবে, হঠাৎ করে কোনো জিনিসে পরিবর্তন ঘটিয়ে দেবে এবং হঠাৎ করে কোনো ঘটনা ঘটিয়ে দেবে, কিছু প্রাপ্তি যোগ, হঠাৎ করে কিছু পাইয়ে দেবে রবি। তাহলে ভালো ফলই দেবে রবি, যেহেতু কোথায় আছে, ষষ্ঠ ভাবে, ভালো ফল দিয়ে যাবে। এবারে চলে যাব পরবর্তী যে ভাব, সেটা হলো তোমাদের দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবটা কার এবং 3 নম্বর ভাবটা কার? দেবগুরু বৃহস্পতির 3 নম্বর আর দ্বাদশ ভাব, সে ওই দুজনের অধিপতি হয়ে কোথায় আছে, আমাদের ষষ্ঠ ভাবে। তাহলে কি হবে, 3-6 কানেকশন হলো, তাহলে বলবো শত্রু বিজয়ী হবে তোমরা। আর মানে ভাই বোনরা বা আশেপাশে মানুষজনরা যদি শত্রুতা করেও থাকে তো কিছু করতে পারবে না। ডেলি রুটিন তোমরা যেমন করে যাচ্ছ তেমনই হবে, কোনো রকমভাবে তোমরা রুটিন ব্যাহত হবে না। যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে, সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে এবং সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। কেউ কেউ বিদেশ যেতে পারো, বিদেশ ভ্রমণ, বিদেশ গমন, বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে পড়া, বিদেশে গিয়ে ইনকাম, তীর্থ ভ্রমণ, এই সমস্ত ক্ষেত্রে তীর্থ ভ্রমণটা অনেকেরই হবে, একদম অনিবার্যভাবে হবে। তো ভালো একটা ব্যাপার, তো চিন্তার কিছু নেই। এই মাসটা, জুন মাসে আমি বলবো যে তোমাদের মকর রাশি, মকর লগ্নের জন্য ভালোই একটা মাস। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে পিতা মাতা, ওই সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্যে অবশ্যই নজর রাখতে হবে। আর আরেকটা কথা না বললেই নয়, 7ই জুনের পর থেকে তোমাদের যারা ভাতৃস্থানীয় তাদের শরীরের স্বাস্থ্যে অবনতি হবে, তাদের শরীরের সঙ্গে মানে তাদের শরীরের দিকে নজর রাখতে হবে। আর তাদের কেউ কেউ ইন্তেকালও হবে, যার ধরো 70 বছর বয়স, যার 70 বছর বয়স বা 80 বছর বয়স, তাদের কেউ কেউ ইন্তেকাল হবে এবং তাদের সঙ্গে সম্পর্কে অবনতি হবে এবং সম্পর্কটা একবারে কোর্ট কাছারি পর্যন্ত যেতে পারে। তাই এই সময় এই ব্যাপারটা নিয়ে সাবধান থাকতে হবে। তো মানে আমি বলবো যে ব্যবহার ও বাণীকে নিয়ন্ত্রণে রাখলে আমরা এই ঝামেলা থেকে মুক্তি পাবো। আবার বলবো যে তোমাদের বৃহস্পতিকে একটু নজর রাখতে হবে, তাই বলবো ছোলার ডাল বৃহস্পতিবার দিন দান করে দাও, প্রতি বৃহস্পতিবার যতটা পারবে, যেভাবে পারবে। কিভাবে দান করবে, আবার যদি পারো তো প্রবাহমান জলে বিসর্জন দিতে পারো, তো এটাও করতে পারো। বৃহস্পতিকে কন্ট্রোলে রাখো, সবকিছু ভালো থাকবে।